শুভ সকাল বন্ধুরা। আর দেখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম, যেহেতু আজকের ক্লাসে নিয়ে যাবার আছে ছেলেকে বনহুগলি। আর বারাসাত স্টেশনে এসে আমি যেটাই দেখতে পাই, দেখো খুব সুন্দর কিছু আঁকা, একটা ভাই বসে বসে আঁকে। আর ওর আঁকাটাও যেহেতু এত সুন্দর আঁকে, আমি ভিডিও না করে পারি না। দেখো ও আঁকছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর দেখো 2-2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম বনহুগলি। এখন ক্লাসে ঢুকবো। আর 3-4 মিনিট হাঁটলে, পায়ে হাঁটলেই আমাদের হয়ে যায়। আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর বাইরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এতটা জার্নি করার পরে। আমরা এবার ক্লাসে যাব। আর প্রচুর গরম লাগছিল, আর পাচ্ছিলাম না, এতটাই গরম। আর দেখো এখানে এসে যেই নিয়মটা করতে হয়, ফাইল নিতে হয়, এন্ট্রি করতে হয়, তারপরে এক এক করে ক্লাসে দিতে হয়। আমি ওবিকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর দিয়ে বাইরে বসে আছি। আর এদেরকে দেখছি, ওরাও কিন্তু এখানে এই পরীক্ষাগুলো দিতে আসে। ওরাও এখানে 1 বছর ধরে কোর্স করবে, যারা শেখায় ওরাও এরকম অনেকেই চলে এসেছিল। এরকম কিছু কিছু দিন ওদের পরীক্ষা থাকে, মাঝে সাঝেই অনেক স্টুডেন্ট আসে। আজকেও চলে এসেছিল। সেম বয়স, সবাই একই দেখতে লাগে, সব ওরা এক বয়সী হবে, ছেলে মেয়ে। ওরাও এখানে ক্লাসের জন্য এসেছিল। ওরা আর কি এই পরীক্ষাগুলো দিতে আসে। আর দেখো একটা ক্লাস হয়েছে, এখন 1:30-2 এই 2-1 বাজে। তারপরে কি করব, আমরা একটু খেয়ে নিলাম। এখানে অনেক খাবার পাওয়া যায় ক্যান্টিনে। ভাত খেয়ে নিয়েছি আমি, ওবি। আর এখানে অনেক মারা, দেখো সব বাচ্চাদের খাওয়ায়, সুন্দর খাওয়ার ব্যবস্থা থাকে এখানে, খাওয়ার জন্য অসুবিধা হয় না। আমরাও খেয়ে নিয়েছি। আর ওবি বলছিল মা একটু দই খাবো, যেহেতু আমরা দইটা খাই, আজকের না খাইনি, তাই ও বলল, তাই আবার ওর জন্য একটা দই কিনে দিলাম। আইসক্রিম, দই সবই পাওয়া যায়। আর দইটা ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি খাইনি, ওবিকেই দিলাম। আর দেখো আমাদের ক্লাস কিন্তু হয়ে গেছে, এখন 4:30 বাজে। আর গাড়িটা কোন দিকে যাবে ভেবে পাচ্ছিল না, আমাদের সামনেই চলে এসেছিল। আর সকালবেলা না এইগুলো অনেক ভিড় থাকে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে ক্লাস নেওয়ার জন্যে। পুরো ভিড় চারিপাশে, যেহেতু এখন ছুটি হয়ে গেছে, অনেকেই বাড়ি চলে গেছে। চারিপাশটা কত ফাঁকা, মনে হচ্ছে আমি আর ওবি রয়ে গেছে এখানে। এতটাই ফাঁকা মনে হচ্ছিল আমার কাছে আজকে, কিন্তু অনেকেই আছে, সবার একসঙ্গে ছুটি হয় না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো আমরা একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি, কিন্তু কোন সকালে বেরিয়েছি না আমরা বাড়ির থেকে। আর এতক্ষণ বাইরে এই গরমের মধ্যে আমাদের খুব কষ্ট হচ্ছিল। এখনও আমাদের কতটা রাস্তা যেতে হবে। ছেলেকে নিয়ে আমার যুদ্ধ, জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই কত ছোট থেকে ক্লাস করি ছেলেকে নিয়ে, প্রায় ছেলের 5 বছর বয়স তখন থেকে আমি আসি, এখন ছেলের 14 বছর বয়স। ছেলেকে নিয়ে আস্তে আস্তে আমার এই রাস্তার বন্ধ হয় না, কবে যে আমি রেহাই পাবো। আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমাদের কতটা কষ্ট হয়েছে। ওবিরও কষ্ট হয়েছে। আর কষ্ট হলে হবে না, আমাদের এখনও 2 ঘন্টা জার্নি করে বাড়ি পৌঁছাতে হবে। আর আমাদের ক্লাসটাও আজকের ভালো হয়েছিল। এত দূর থেকে আসি তো, ক্লাসটা যদি ভালো না হয় না, মনটা ঠিক ভালো লাগে না। আজকে ক্লাসটা খুব ভালো হয়েছিল। ওর স্যার ওকে ক্লাসটা সুন্দরভাবে করিয়েছিল। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, ফাঁকা ছিল, কিন্তু এত ভালো হয়েছে। অন্যদিন অনেক ভিড় থাকে তো, অত বেশি ভালো ক্লাস হয় না। আজকের মনে হলো, আমার কাছে মনে হলো অনেকটা ভালো হয়েছে ক্লাসটা। আর এটা দেখো পলাশ ফুল গাছ, এই গাছটার মধ্যে শীতকালে অনেক ফুল ফোটে।
এখানে। আর দেখো মনে হলো একটু পেয়ারা মাখা খায়। এখানে প্রায় সময় এখান থেকে অনেক কিছু খাই। পাশে লস্যি আছে, আখের রস আছে। বাইরে বেরোলে তো মন চায় না কিছু খেতে। সেই 1:30টার সময় ভাত খেয়েছি আর এখন 4:30 বাজে, মনে হলো একটু পেয়ারা মাখা খাই। আর পেয়ারা মাখাটা সত্যি খুব টেস্টি হয়েছিল। এরকমই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি আর অভি বসে একটা জায়গায় পেয়ারা মাখাটা খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ যে সামনে কত বাস যাচ্ছে, ওইখান থেকেই আমরা বাসে উঠবো, পৌঁছে যাব। এখান থেকে বাস ধরে দমদম চলে যাব আমরা। দমদম থেকে আবার ট্রেন ধরবো। আর এখানে দাঁড়ালেই দমদমের বাসগুলো, নাগের বাজার দমদম বাসগুলো চলে আসে। আর আমাদের বাসটা আসছিল না, অনেকক্ষণ ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাসের জন্য এতক্ষণ দাঁড়াতে ভালোই লাগে না, কত বাস যাচ্ছে কত দিকে, আর আমাদের বাসটাই আসছিল না। বিরক্ত লাগছিল, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। আর বাসটাও টাইম মতন পাচ্ছিলাম না। একটা পেয়েছিলাম কিন্তু মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। সাইডে না দাঁড়ালে, আমরা তো সাইডে ছিলাম, বাসওয়ালাটা দেখতে পাইনি, মাঝখান দিয়ে চলে গেছে। একটা বাস স্টপেজ দাঁড়াতেই পারতো, কিন্তু দাঁড়ায়নি। যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের বাসটা আসলো। এই বাসে উঠে গেলাম আমরা। এবার দমদম চলে যাব বাসটা করে। বাসটা ফাঁকাই থাকে, যেহেতু অভি বসে গেল, আমিও বসে গেছি। বাসটা ছেড়েও দিয়েছে। দেখো যেতে যেতে প্রচুর জামে পড়েছিলাম। আজকের প্রচুর জাম রাস্তা। এতটাই জামে পড়েছি, যাবার সময়ও পড়েছি, আবার আসার সময় পড়েছি। এতটাই জামে পড়েছি আজকে। এই রাস্তাগুলো সব আমার ছেলের জন্য আমার চেনা। আগে কিছুই চিনতাম না আমি, কিভাবে কোথায় যাব। প্রথম দিন যখন বনহুগলিতে এসেছিলাম তখন ভাবছিলাম কি করে যাব, কি করে আসব, টেনশানে পড়ে গেছিলাম। কিন্তু এখন যেতে যেতে সবই চিনে গেছি। একটু একটু যাচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে। একভাবে বাসটা চললে বেশি টাইম লাগে না, কিন্তু এতটাই জ্যাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের তো প্রচুর গরম লাগছিল, খুব কষ্টও হচ্ছিল। আর দেখো বাসটা উঠেছিলাম কত ফাঁকা ছিল, এখন প্রচুর ভিড় হয়ে গেছে বাসটা। কখন যে পৌঁছাবে, এত জ্যামে পড়েছে। আর দেখো আমরা কিন্তু দমদম স্টেশনে নেমে গেছি। নেমে এবার আমরা স্টেশনের ওপরে উঠে যাব। এটা হচ্ছে মেট্রো স্টেশনের সামনে আমরা নেমে গেছি। এবার আমরা স্টেশনে যাব, দেখি এখন কোন ট্রেন পাই। আর এখানে দেখো যেতে যেতে কত সবজি টবজি বিক্রি হয়, ফল, কত কি বিক্রি হয় এখানে। যাওয়ার পথে দুই সাইডে এগুলো দেখি।
আর এখানে কত খাবার বিক্রি হচ্ছিল। এর পাশেও কত কি বিক্রি হয়। এটা মেট্রো স্টেশনের নিচেই। আমরা এখন দমদম স্টেশনে উঠব। জানি না কোন ট্রেন এখন পাবো। উপরে উঠি সিঁড়ি দিয়ে, এটা নিচেই ছিলাম। আর আসতেই না আসতে দেখছি একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। ওটা কোন ট্রেন বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে এটা ডানকুনি লোকাল। আমাদের ট্রেন এখনো বলেনি, 3-এই দেয়। আর এদিকেও একটা ট্রেন ঢুকে গেছে। আর আমাদের ট্রেনটা অ্যানাউন্স হয়েছে দত্তপুকুর লোকাল 3 নম্বরে। তাই আমি 3 নম্বরের সামনে চলে যাচ্ছি, লেডিসে উঠবো। সামনের দিকে এগিয়ে যাই। আর দেখো দত্তপুকুর লোকাল ঢুকেছে, কিন্তু আমি আর লেডিসে যেতে পারলাম না। আর এটা যে কোন ট্রেন জানি না, মনে হলো যে এটা কোন দিকে যাব। কেমন দূরপাল্লার ট্রেনের মতন মনে হচ্ছিল, বাইরের ট্রেন মতন। তারপর দেখি না সামনে ওটা দত্তপুকুর লোকালই ছিল। আর সবাইকে জিজ্ঞেস করলাম, দত্তপুকুর লোকালই বললো। ট্রেনটা একটু অন্যরকম না, নতুনত্ব, বাইরের ট্রেনের মতন আর কি। যেহেতু আমাদের লোকাল ট্রেনগুলো এমন হয় না, তাই আমি লোককে বারবার জিজ্ঞেস করছিলাম, এটা দত্তপুকুর লোকাল তো? সবাই বলছিল দত্তপুকুর লোকাল। আর দেখো, তোমাদের সব সময় আমি এটাই জানি যে লেডিসে উঠলে কিন্তু আমার ছেলেকে সিট দিয়ে দেয়। আর এখানে দেখো ভিতর দিয়ে পুরোটাই যাওয়া যাবে, বাইরের ট্রেনের মতন। আর জেন্টসে উঠলে আমার ছেলেকে সিট দেয় না সহজে। আমার ছেলে কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ওর মুখখানা দেখলেই বোঝা যায় যে ও বসতে চায়। সেটা আমি বুঝি, আমার কষ্ট হয়। তারপরে আমরা বারাসাত স্টেশনে নেমে আমরা অটোয় উঠে বাড়িতে যাচ্ছি। আমাদের এখন বাড়ির দিকে যাচ্ছি। মনে হচ্ছে কখন আমরা ঘরে ঢুকবো। অটোয় বসে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো বাড়িতে এসে গেছে মানে, ওবি আগে আমি পিছনে, বাড়িতে পৌঁছে গেছি মানে শান্তি একটা আলাদা। আর আমি যেহেতু ওবিও স্নান করেছে, আমি স্নান করেছি, আমি স্নান টান করে ওবিকে বললাম আমি চাটা করি, তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও। তাই ওবি যেমন পারে, ও তো ভালো ভেবে পারে না, যেটুকুই পারছে দিচ্ছে তো। তাই ওকে বললাম সন্ধ্যাটা দিয়ে দাও। ও সুন্দর করে সন্ধ্যাটা দিচ্ছে। দেখো যেটুকুই পারে, দুটো ধূপকাঠি জ্বালে মানে এটাই অনেক। তুলসী গাছে আবার ধূপ দেয়। আমি যেহেতু যেটা করি ও সেটা জানে। আমরা বাড়ি চলে এসেছি, এই 6:30 বাজে। ঠিকভাবে সন্ধ্যা হয়নি, যেহেতু আমরা চাটা খাবো তাই বললাম সন্ধ্যাটা দিয়ে দাও। আর ওবি কিন্তু ঠিকঠাক ভেবেই সন্ধ্যা, দেখো শঙ্খ বাজাতে পারে না তাও বাজাচ্ছে, যেহেতু আমাকে দেখে। ঘন্টাও বাজাতে পারে না তাও বাজাচ্ছে। যাই হোক, যেটুকু করেছি এটাই অনেক। আর দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন।